কর্ম ৫ প্রকারের হয়ে থাকে। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, প্রায়শ্চিত্ত কর্ম এবং আবশ্যক কর্তব্য কর্ম। নিত্যকর্ম কি? শাস্ত্রের নির্দেশ অনুযায়ী নিত্য প্রয়োজনীয় যে দৈনন্দিন কর্ম করা হয় সেগুলিকে বলা হয় নিত্যকর্ম, যেমন সন্ধানিক, উপাসনা ইত্যাদি। নৈমিত্তিক কর্ম কি? দেশ, কাল, পরিস্থিতি ইত্যাদি উপলক্ষে যে কর্ম করা হয় সেগুলিকে বলা হয় নৈমিত্তিক কর্ম। যেমন গঙ্গা, প্রয়াগ, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থে গিয়ে যেসব শাস্ত্রবিহিত কর্ম করা হয় সেগুলি দেশকৃত নৈমিত্তিক কর্ম। একাদশী, পূর্ণিমা, গ্রহণ, ব্রত ইত্যাদিতে যে শাস্ত্রবিহিত কর্ম করা হয় সেগুলি কালকৃত নৈমিত্তিক কর্ম। পুত্রের জন্ম সময় বা বিবাহের সময় বা কারো মৃত্যু হলে অথবা সাধু মহাত্মাদের সৎসঙ্গের আয়োজনকালে যে সমস্ত শাস্ত্রবিহিত কর্ম করা হয় সেগুলিকে পরিস্থিতিকৃত নৈমিত্তিক কর্ম বলা হয়। কাম্যকর্ম কি? যাতে আমাদের সম্মান হয়, যশ হয়, পুত্র লাভ হয়, অর্থ সম্পদ লাভ হয়, ইষ্ট প্রাপ্তি ঘটে, রোগ দূর হয়, বিপদ দূর হয়, এইসবের জন্য যে শাস্ত্রীয় অনুষ্ঠান করা হয় সেগুলিকে বলা হয় কাম্যকর্ম। প্রায়শ্চিত্ত কর্ম কি? আমাদের পাপগুলি দূর করার জন্য যে কর্ম করা হয় সেগুলি বলা হয় প্রায়শ্চিত্ত কর্ম। এটি দু প্রকারের হয়ে থাকে: বিশেষ প্রায়শ্চিত্ত এবং সাধারণ প্রায়শ্চিত্ত। যেমন কারো দ্বারা যদি ইঁদুর, বিড়াল, পায়রা ইত্যাদি মৃত্যু হয় তাহলে এই জ্ঞাত পাপ দূর করার জন্য ধর্মসিন্ধু, নির্ণয় সিন্ধু ইত্যাদি ধর্মগ্রন্থে বর্ণিত নির্দেশ অনুসারে প্রায়শ্চিত্ত করাকে বলা হয় বিশেষ প্রায়শ্চিত্ত। এবং জ্ঞাত অজ্ঞাত সমস্ত পাপ দূর করার জন্য গঙ্গা স্নান, একাদশী ব্রত, নাম জপ, সেবা ইত্যাদি যেসব শুভকর্ম করা হয় সেগুলিকে বলা হয় সাধারণ প্রায়শ্চিত্ত। আবশ্যক কর্তব্য কর্ম কি? চাষবাস, ব্যবসা, চাকরি ইত্যাদি জীবিকা এবং খাওয়া, পড়া, শোয়া জায়গা ইত্যাদি যে শারীরিক কর্ম এগুলিকে বলা হয় আবশ্যক কর্তব্য কর্ম।